ফকি আবুল্লাহ সমরকান্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, কবরের শাস্তি থেকে বাঁচতে হলে দ্বিতীয় নম্বর আমল হইল কোরআনুল কারীমের তেলাওয়াত। আমরা আজকে কোরআনকে মূল্যায়ন করি না, কোরআনকে দাম দিই না, তুচ্ছ মনে করি। আমার ভাইরা, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব যদি মসজিদে সকালবেলা মক্তবের জন্য যদি ডাকাডাকি করা হয়, একজন ছাত্র হয় না। অতএব কোরআনুল কারীমের প্রাইভেটের জন্য 500 টাকার উপরে দিতে চায় না, কিন্তু বাংলা, অঙ্ক, ইংরেজি, জেনারেল শিক্ষার জন্য কিন্তু 3000, 5000, 10,000 টাকা পর্যন্ত প্রাইভেটের টাকা দেওয়া হয়। আমার ভাইরা, বাংলা, অঙ্ক, ইংরেজির বইগুলা কত যত্ন সহকারে রাখে মানুষ। একটা টিভির জন্য কত সুন্দর দামি দামি গেলাপ ব্যবহার করে, আর কোরআনুল কারীম আমার ঘরের মধ্যে তাকের মধ্যে পড়ে আছে। ইঁদুর কেটে ফেলেছে, পিপিলিকা কেটে ফেলেছে এবং মাকড়সায় বাসা বেঁধেছে, ধুলাবালি সব উড়ে সেটা ছারকার হয়ে গেছে, ধুলায় দূষরিত হয়ে গেছে। কিছুদিন পর মসজিদের গেটে আসে বলে, হুজুর, এই কোরআনুল কারীমটা আমাদের ঘরে পড়ে আছে, হুজুর মসজিদে রাখেন। কি বলেন? বলে কি বলে না? কবরের শাস্তি থেকে বাঁচতে হইলে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে। আমরা সবাই মৃত্যুপথের যাত্রী, সবাই একদিন মৃত্যুবরণ করব। কেউ এই দুনিয়াতে থাকতে পারবো না। কি বলেন? কেউ থাকবে? কেউ থাকবে না। এই জন্যে ফকি আবুল্লাহ সমরকান্দি রহমতুল্লাহ আলাইহি তানবীহুল গাফিলিন কিতাবের মধ্যে লিখেন যে আমরা সবাই তো একদিন মরে যাব, আমরা সবাই মৃত্যুবরণ করব। মৃত্যুর স্বাদ থেকে কেউই রেহাই পাবে না। অনন্তকালের জন্যে কবরে থাকতে হবে। এই কবর মৃত্যু পরবর্তী জীবনের প্রথম ঘাঁটি। যে ব্যক্তি এই কবর প্রথম ঘাঁটিতে মুক্তি পাবে, তার পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য মুক্তির জন্য সহজ হবে, অর্থাৎ মুক্তি পাবে। আর যে ব্যক্তি মৃত্যু পরবর্তী প্রথম ঘাঁটি, এই কবরের মধ্যে আল্লাহ পাকের আযাবে গ্রেপ্তার হবে, সে ব্যক্তির আর কোনো নিস্তার নেই। এই জন্যে তিনি বলেন যে এই কবরের শাস্তি থেকে, কবরের আযাব থেকে বাঁচতে হলে আমাদেরকে 4টি আমল করতে হবে। কয়টি আমল? 4টি আমল। কবরের আযাব থেকে বাঁচার 4টি আমল। 1 নম্বরে, ঈমানের পর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজের বিকল্প নাই। কারণ হাসরের মাঠে আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাত, যে কিয়ামতের মাঠে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। এই নামাজ অবশ্য কর্তব্য এবং পালনীয় এবাদত, ফরজ এবাদত। ইসলামের 5টি বুনিয়াদের মধ্যে ঈমানের পর 1 নম্বরে নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই মুমিনের জন্যে, মুমিনদের জন্যে নামাজ একটি পালনীয়, অবশ্য করণীয় একটি ইবাদত। নামাজ পড়তেই হবে, নামাজের বিকল্প নেই। দুনিয়ার মধ্যে মানুষ যে অন্যায় অপরাধ করে, প্রত্যেক অন্যায় অপরাধের অন্তত দুনিয়াবি কোনো না কোনো ফায়দা আছে। মানুষ সুদ খায়, ঘুষ খায়, এরও দুনিয়াবি লাভ আছে, টাকা আসে, পয়সা আসে, আরাম আয়েশে থাকতে চায়। এরকমভাবে সমস্ত অন্যায় অপরাধের কোনো না কোনো ফায়দা, দুনিয়াবি ফায়দা আছে। কিন্তু নামাজ না পড়লে যে মানুষ কি লাভ পায়, এটার লাভ আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি। এজন্যে নামাজের ব্যাপারে যে উদাসীন হবে, তার জন্য কঠিন শাস্তি জাহান্নামের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের 5 নম্বর 4 নম্বর 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন,
ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই নামাজি ব্যক্তির জন্যে, মুসল্লিদের জন্যে দুর্ভোগ, ওয়াইল জাহান্নামের একটি শাস্তির নাম, তার জন্য দুর্ভোগ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন। এর মানে মুফাসসির কেরাম বলেন নামাজ পড়ে ঠিকই, কিন্তু সময় মতো নামাজ পড়ে না। আজান দিল, গুরুত্ব নাই। জমাতের সময় হয়ে গেল, গুরুত্ব নাই। জমাত শেষ, আস্তে 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 ধীরে ধীরে আসে। বা জোহরের নামাজ শেষ হয়ে যাচ্ছে, আসরের নামাজ আসবে আসবে ভাব, এমন সময় পড়লো, অর্থাৎ গুরুত্ব নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন এদের জন্যে দুর্ভোগ, কঠিন শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 132 নম্বর আয়াতের মধ্যে আলোকপাত করেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, হে নবী, আপনি আপনার পরিবারবর্গকে নামাজের আদেশ করুন। ওয়াস্তাবির আলাইহা, এবং নিজেও এই নামাজের উপর অটল অবিচল থাকুন। লা নাসআলুকা রিজকান, আমি তো আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, বরং আমি তো আপনাকে রিজিক দেই। আমরা এই রিজিকের পিছনে পড়ে, রিজিকের কারণেই তো আমরা নামাজ ভুলে যাই, নামাজ পড়ি না, মসজিদে আসি না। ভাই নামাজ পড়েন না কেন? বলে হুজুর সেই সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয়, ক্লান্ত, সারা রাত কাজ করতে হয়, ডিউটি, কোনো ছুটি ছাটা নাই। তাহলে রিজিকের জন্যে। অথচ আল্লাহ বলেন আপনি নামাজ পড়েন, আপনার পরিবারবর্গকে নামাজের কথা বলেন, আপনি এরপর অটল থাকেন, রিজিক তো আমি দিই। আমাদের কাজ ইবাদত করা, আল্লাহ তাআলার কাজ রিজিকের ফয়সালা করা। আমরা আল্লাহ তাআলার দায়িত্ব হাতে নিয়েছি, আমাদের দায়িত্ব আমরা বাদ দিয়েছি। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর আখিরাতের পরকালের পরিণাম, শেষ পরিণাম তাকওয়াধারীদের জন্য। যারা আল্লাহকে ভয় করবে, যারা আল্লাহকে ভয় করে তাকওয়া অবলম্বন করে ইবাদত বন্দেগী করবে, আখিরাতের প্রতিদান, পরকালের প্রতিদান, পুরস্কার একমাত্র তাদের জন্যই রয়েছে। এজন্য নামাজ পড়তে হবে, নামাজের বিকল্প কোনো কিছু নাই। নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে, জান্নাতের চাবি তো নামাজ। আস-সালাতু মিফতাহুল জান্নাহ, আল্লাহর নবী বলেন নামাজ বেহেশতের চাবি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 9 থেকে 11 নম্বর আয়াতের মধ্যে বলেন নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে। একমাত্র জান্নাতের উত্তরাধিকারী তারাই হবে যারা নামাজের প্রতি যত্নবান হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজের প্রতি যত্নবান হবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই উত্তরাধিকারী হবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা উত্তরাধিকারী হবে জান্নাতের সুউচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। এখানে কতদিন বসবাস করবে? আল্লাহ তাআলা বলেন হুম ফিহা খালিদুন, তারা এখানে চিরকাল থাকবে। তাহলে জান্নাত পেতে হলে, জান্নাতের উত্তরাধিকার লাভ করতে হলে আমাদেরকে নামাজ পড়তে হবে। আল্লাহ রাসূল বলেন নামাজ পড়লে গুনাহ থাকতে পারে না। মানুষ যে অন্যায় অপরাধ করে, মানুষ যে গুনাহ করে থাকে, অসতর্কতা বশত অনিচ্ছাকৃতভাবে গুনাহ করে বসে, নামাজের খাতিরে, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা ওই নামাজি ব্যক্তির গুনাহ সমূহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। বুখারী শরীফের
528 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা। আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা, তোমাদের কারো ঘরের সামনে যদি একটি কূপ থাকে আর দৈনিক ওই ব্যক্তি 5 বার গোসল করে, হালিয়া বুকা মিন দরনি শাইউন, তার শরীরে তার দেহে কোনো ময়লা থাকতে পারেনি। আল্লাহ নবী বলেন যে তোমাদের কারো ঘরের সামনে একটি পুকুর রয়েছে আর সে দৈনিক 5 বার গোসল করল, তাহলে ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকতে পারে? কলু, সাহাবীরা বললেন, লা ইয়াবকা মিন দরনি শাইউন, না ইয়া রাসূলুল্লাহ, 5 বার গোসল করলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহ নবী বলেন, ক্বালা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। অনুরূপভাবে যে ব্যক্তি দৈনিক 5 বার নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা মাফ করে দেন। এই গুনার দ্বারা সগীরা গুনাহ উদ্দেশ্য, কবিরা গুনার জন্য তওবা শর্ত, কবিরা গুনার জন্য তওবা শর্ত। আরেক হাদিসের মধ্যে আবু দাউদ শরীফের 425 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, খামসু সালাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহ মান আহসানা উযুহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না। আল্লাহ নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ তোমাদের উপর ফরজ করা হয়েছে। মান আহসানা উযুহুন্না, যে ব্যক্তি উত্তম রূপে ভালোভাবে ওযু করলো, ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, এবং সময় মতো নামাজগুলো আদায় করলো, সময় মতো নামাজগুলা আদায় করলো। ওয়া আতাম্মা রুকুআহুন্না খুশুআহুন্না, রুকু করলো, নামাজ পড়লো, খুশু খুজুর সাথে নামাজ আদায় করলো। কানা লাহু আলাল্লাহি আহাদুন আইয়াগফিরা লাহু, আল্লাহ তাআলার জন্য জিম্মাদারি হয়ে যায়, আল্লাহ তাআলা ওয়াদা করেন যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহ খাতা মাফ করে দেন, ওই ব্যক্তির গুনাহ খাতা মাফ করে দেন। ওয়া মান লাম ইয়াফাল, আর যে ব্যক্তি এমনটি করবে না, নামাজ পড়বে না, আল্লাহর বিধান মানবে না, আল্লাহর হুকুম মানবে না, ফালাইসা লাহু আলাল্লাহি আহাদুন, তার ব্যাপারে আল্লাহ তাআলার কোনো জিম্মাদারি নাই, তার ব্যাপারে আল্লাহ তাআলার কোনো অঙ্গীকার নাই। ইনশাআ গফারা লাহু ওয়া ইনশাআ আযাবা, আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারেন, অন্যথায় তাকে আযাবের মধ্যে গ্রেফতার করতে পারে। তার নামাজ পড়তে হবে। এই জন্য ফকি আবুল্লাহ সমরকান্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা, আমরা তো একদিন মৃত্যুবরণ করবই, সবাই কবরের যাত্রী, কবর থেকে কেউই রেহাই পাবো না, মৃত্যু থেকে, মৌত থেকে কেউই রেহাই পাবে না। অতএব কবরের যেহেতু অনন্তকালের জন্য থাকতে হবে, কবরের শাস্তি থেকে, আযাব থেকে বাঁচতে হলে তোমাদেরকে 4টি আমল করতে হবে। 1 নম্বরে নামাজ পড়তে হবে। মৌতুকাসিন কুল্লু নাফসিন শারিবু কাবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কবি বলেন যে প্রত্যেকটা মানুষই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা মানুষই কবরের মধ্যে থাকতে হবে। অতএব কবরের শাস্তি থেকে বাঁচতে হলে আমাদেরকে নামাজ নামক আমলটি করতে হবে। ফকি আবুল্লাহ সমরকান্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, কবরের শাস্তি থেকে বাঁচতে হলে 2 নম্বর আমল হইল কোরআনুল কারীমের তেলাওয়াত। আমরা আজকে কোরআনকে মূল্যায়ন করি না, কোরআনকে দাম দিই না, তুচ্ছ মনে করি। আমার ভাইরা, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব যদি মসজিদে সকালবেলা মক্তবের জন্য যদি ডাকাডাকি করা হয়, একজন ছাত্র হয় না। অতএব কোরআনুল কারীমের প্রাইভেটের জন্য 500 টাকার উপরে দিতে চায় না, কিন্তু বাংলা, অঙ্ক, ইংরেজি, জেনারেল শিক্ষার জন্য কিন্তু 3000, 5000, 10,000 টাকা পর্যন্ত প্রাইভেটের টাকা দেওয়া হয়। আমার ভাইরা, বাংলা, অঙ্ক, ইংরেজির বইগুলা কত যত্ন সহকারে রাখে মানুষ। একটা টিভির জন্য কত সুন্দর দামি দামি গেলাপ ব্যবহার করে, আর কোরআনুল কারীম আমার ঘরের মধ্যে তাকের মধ্যে পড়ে আছে, ইঁদুর কেটে ফেলেছে, পিপিলিকা কেটে ফেলেছে, এবং মাকড়সায় বাসা বেঁধেছে, ধুলাবালি সব
উড়ে সেটা ছারকার হয়ে গেছে, ধুলায় দূষরিত হয়ে গেছে। কিছুদিন পর মসজিদের গেটে এসে বলে, হুজুর এই কোরআনুল কারীমটা আমাদের ঘরে পড়ে আছে, হুজুর মসজিদে রাখেন। কি বলেন? বলে কি বলে না? কবরের শাস্তি থেকে বাঁচতে হইলে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, আরে মুমিন তো তারাই, ঈমানদার তো তারাই যাদের সামনে আল্লাহর স্মরণ করা হলে তাদের অন্তর কেঁপে ওঠে, যাদের সামনে আল্লাহর আলোচনা করা হলে তাদের অন্তর কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর যখন তাদের সামনে আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি হয়, তাদের ঈমান বেড়ে যায়, তাদের দিলের মধ্যে ছটফট করে আল্লাহর বিধিবিধান শুনে। আমাদের তো কোরআনুল কারীমের তেলাওয়াত করলে বা শুনলে অন্তর কাঁপবে কিভাবে? আমরা তো আয়াতের অর্থই বুঝি না, আয়াতের মর্মই বুঝি না। আল্লাহ পাক কি বলেছেন, আল্লাহ পাক আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন আমরা তো বুঝি না, অন্তর কাঁপবে কিভাবে? বরং বিভিন্ন সময় কোরআনুল কারীমের তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, এহানত করা হয়, অপমান করা হয়, বেইজ্জতি করা হয়। অথচ প্রকৃতপক্ষে ঈমানদার যারা, তাদের সামনে আল্লাহ পাকের আয়াত তেলাওয়াত করা হলে তাদের ঈমান বাড়ে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা আল্লাহ পাকের উপর সর্বদা ভরসা রাখে। আমার সন্তানরা মাদ্রাসায় পড়াই, আমার সন্তানরা কোরআন তেলাওয়াত করাই, আমার সন্তানটা কোরআনের দরসে দেই। আমার বিশ্বাস আল্লাহ তাআলা আমার রিজিকের ফয়সালা করবেন। কত মানুষ আছে সন্তান মাদ্রাসা দেয় না, মোল্লার দর মসজিদ আর মাদ্রাসা ছাড়া কোনো উপায় নাই। কি খাবে? কোনো চাকরি বাকরি পাবে না, সরকারি চাকরি পাবে না। অতএব মাদ্রাসা দিয়ে লাভ কি? কোরআন শরীফ পড়াইয়া লাভ কি? কলেজে দেই, স্কুলে দেই, সরকারি সার্টিফিকেট হবে, সনদ পাবে, চাকরি বাকরি হবে, এর দ্বারা সংসার চলবে, অনেক টাকা পয়সা কামাই করব। তাহলে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কাল হলো না, দুনিয়ার উপকরণের উপর তাওয়াক্কাল হলো। আল্লাহ তাআলা বলেন, মুমিন তো তারাই যারা একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা রাখে। ভরসা আল্লাহ তাআলার উপর রাখে। আমার ভাইরা, 5 বছর বয়সে জুতা পাও দিয়েছি, এখন পর্যন্ত পায়ে জুতা। আলহামদুলিল্লাহ, আপনাদের চাইতে খারাপ চলি না, আপনাদের চাইতে তুলনায় খারাপ খাই না। আল্লাহ পাক কিন্তু খাওয়াইয়া নেন। দিনের পথে আসি, ইসলামের পথে আসি, কোরআনের পথে আসি। মাদ্রাসা থেকে টাকা আসুক চাই না আসুক, মসজিদের বেতন ঠিক মতো দেখ চাই না দেখ, কিন্তু আল্লাহ পাক কিন্তু ঠিক মতো খাওয়াইয়া নেন। তার কারণ হলো ইমাম মুয়াজ্জিন উলামায়ে কেরাম ঠিক মতো সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করে। আল্লাহ রাসূল বলেন, মান করা ইয়াসিন ফি সদরিন নাহারি কুজিয়াত হাওয়াইজুহু, যে ব্যক্তি সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার সমস্ত হাজতগুলো পূরণ করে দেন। আল্লাহ রাসূল বলেন, মান করা সূরাতুল ওয়াকিয়া ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা, ওই যে ব্যক্তি প্রতি রাত সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে সে কোনোদিন উপবাস থাকবে না। এমন ব্যক্তির মুখ দিয়া কথা বলে গেছেন যে 63 বছরে কোনোদিন একটা মিথ্যা কথাও বলেন নাই। সূরা ওয়াকিয়া যে ব্যক্তি প্রতি রাত তেলাওয়াত করবে সে কোনোদিন উপবাস থাকবে না, তাহলে যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করে, কোরআন কারীমকে মানে, কোরআনের বিধান মানে এবং এই পথে আছে,
আল্লাহ তাআলা তাদেরকে কোনোদিন উপবাস রাখেন না। আমার ভাইরা, তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান করা হরফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের একটি হরফ পাঠ করবে তার জন্য নেক রয়েছে, নেক, একটি নেক রয়েছে। ওয়াল হাসানাতু বিআশরাম সালিহা, আল্লাহ তাআলা এই একটা নেককে 10 গুণ আল্লাহ বাড়িয়ে দেন। কোরআন কারীমের একটা হরফ যদি কোনো ব্যক্তি পাঠ করে, আল্লাহ তাআলা একটি হরফের পরিবর্তে, একটি নেকের পরিবর্তে 10 গুণ আল্লাহ তাআলা তারে দিয়া দেন। লা আকুলু আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন্না আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আল্লাহ নবী বলেন, কোনো ব্যক্তি যদি আলিফ লাম মিম এই শব্দটুকু বলে, আল্লাহ রাসূল বলেন, আমি বলি না যে সে ব্যক্তি একটা অক্ষর পাঠ করলো, বরং আলিফ শব্দটায়, আলিফ অক্ষরটায় 10টা নেকি, লাম অক্ষরটায় 10টা নেকি, মিম অক্ষরটায় 10টা নেকি। অতএব কোনো ব্যক্তি যদি আলিফ লাম মিম এই শব্দটুকু পাঠ করে, সঙ্গে সঙ্গে তার আমল নামায় 30টা নেকি উঠে যায়, 30টা নেকি উঠে যায়। এই জন্য আল্লাহ নবী বলেন, মুসলিম শরীফের 804 নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পাঠ করো, তোমরা কোরআন পাঠ করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিয়ান লি আসহাবিহি, যে কিয়ামতের মাঠে এই কোরআন মাজিদ যে ব্যক্তি তেলাওয়াত করবে, তেলাওয়াতকারীর জন্য এই কোরআন মাজিদ শাফি হবে, মানে সুপারিশকারী হবে, সে ব্যক্তির জন্য সুপারিশ করবে। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, মা মিন শাফিইন আযামা মানজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কুরআন। কয় যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করবে, কোরআন পাঠ করবে, কিয়ামতের ময়দানে কোরআন তার জন্য সুপারিশ করবে, এবং কোরআন মাজিদের মতো সুপারিশকারী আর কেউ হবে না। এত বড় সুপারিশকারী আল্লাহ তাআলার কাছে আর কেউ হবে না। লা নবিয়্যুন ওয়ালা মালাকুন ওয়ালা গায়রুহু, কোরআনের মতো বড় সুপারিশকারী কোনো নবীও নন, কোনো ফেরেশতাও নন, অন্য কেউ নন। কোরআন কারীম এত বড় সুপারিশকারী হবে কিয়ামতের মাঠে এই তেলাওয়াতকারী ব্যক্তির জন্য। আল্লাহ রাসূল তিরমিজি শরীফের 2914 নম্বর হাদিসে বলেন, ইউকালু ইয়া লিলি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। কিয়ামতের মাঠে, হাসরের মাঠে হিসাব নিকাশের পরে কোরআনুল কারীম ওয়ালারা যখন জান্নাতে যাবে, হাফেজে কোরআনরা যখন জান্নাতে যাবে, কোরআনের উপর আমলকারীরা যখন জান্নাতে যাবে, তাদেরকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল। কয়, ও হাফেজ সাহেব, ও কোরআনওয়ালা, তুমি দুনিয়ার মধ্যে যেমন সুন্দর করে তেলাওয়াত করেছো কোরআন, আজকে এখন এমন সুন্দর করে কোরআন কারীম তেলাওয়াত করো। কারণ তুমি যতটুকু পড়বে তোমার আখিরি ঠিকানা হবে ততটুকু। কোরআন কারীমের মধ্যে 6666 আয়াত রয়েছে। হাফেজে কোরআন, কোরআনওয়ালারা, কোরআনের বিধান মান্যকারীরা কিয়ামতের মাঠে জান্নাতের কাছে গিয়া 6666 আয়াত তেলাওয়াত করবে। এক আয়াত তেলাওয়াত করবে, এক তালার মধ্যে উঠবে, 2 আয়াত তেলাওয়াত করবে, 2 তালার মধ্যে উঠবে। এইভাবে 6666 তালা বিশিষ্ট একটা জান্নাত দেওয়া হবে। এই জন্য আমাদের সন্তানদেরকে কোরআন শিখাই, আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেই। কমপক্ষে যদি কোনো রকম লেগে থাকা যায়, কোরআনওয়ালাদের সাথে, কোরআনের সাথে যদি কোনো মতে নিসবত থাকা যায়, সম্পর্ক রাখা যায়, তাহলে সে ব্যক্তি কামিয়াব। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন পাঠ করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআনের প্রতি, কোরআনের মতো আমল করবে, মান করা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি, কয় যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআন পাঠ করবে এবং সেই অনুযায়ী আমল করবে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে যখন সমস্ত মানুষ হিসাব নিকাশের মধ্যে ব্যস্ত থাকবে, তখন এই কোরআনওয়ালার পিতামাতাকে আল্লাহ নূরের টুপি মাথায় দিয়া সিংহাসনে বসিয়ে রাখবে। তখন মানুষ জিজ্ঞেস করবে,
আরে উনি তো আমাদের পরিচিত, ওনাকে সালিশে ডাকতাম না, বিচারে ডাকতাম না, ওনাকে মান্যগণ্য বলে মনে করতাম না, আজকে এত ইজ্জত কিভাবে, আজকে এত সম্মান কিভাবে হলো? তখন ফেরেশতারা বলবে ওনার সন্তানকে কোরআন পড়িয়েছে, ওনার সন্তানকে কোরআন পড়িয়েছে, মাদ্রাসায় লেখাপড়া করিয়েছে, সেজন্য আল্লাহ পাক এই সন্তানের পিতামাতাকে এত মর্যাদাবান করেছেন। আল্লাহ নবী বলেন, যেই সন্তানের কারণে পিতামাতার এত মর্যাদা, সেই সন্তান সেই কোরআনওয়ালার কত মর্যাদা হবে তোমরা অনুমান করে নাও। আল্লাহ রসুল বুখারী শরীফের 5027 নম্বর হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ নবী বলেন, তোমরা দুনিয়ার মধ্যে বিভিন্ন মানুষকে ভালো বলতে পারো, কিন্তু আল্লাহ রসুল বলেন খায়রুকুম, তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট, তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট সবচেয়ে ভালো মানুষ হইল সে তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন নিজে শিখলো এবং অন্যকে শিখাইল। যে ব্যক্তি কোরআন নিজে শিখে এবং অন্যকে শিখায়, সে ব্যক্তি হলো তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম। আমার ভাইরা, এখন প্রশ্ন হলো, হুজুর আমরা যা করেছি কিন্তু কোরআন তো পড়তে পারি না, জীবনে যা কিছু করেছি কোরআন শিখি নাই, কোরআন পড়তে পারি নাই, কোরআনের সূরা কেরাত তো আমাদের জানা নাই, তাহলে আমাদের সলিউশন কি? আল্লাহ নবী এমন একজন নবী, কোন উম্মতকে মারুম রাখেন নাই, কোন উম্মত যাতে বিপদগামী হয় এটা আল্লাহ রসুল করে যান নাই। আপনাদের জন্যেও আল্লাহ তাআলা প্রেসক্রিপশন দিয়ে রাখছেন, সমাধান দিয়ে রাখছেন। আল্লাহ নবী বলেন মুসলিম শরীফের 1459 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, আয়াজিজু আহাদুকুম আইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কুরআন। ও আমার সাহাবীরা, তোমরা কি প্রতি রাতে কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ পড়তে পারো না? তোমরা কি প্রতি রাতে কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ পড়তে পারো না? ক্বালু ওয়া কাইফা ইয়াকরাউ সুনুসাল কুরআন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবং প্রতি রাতে কি সম্ভব কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমানো? এটা কি সম্ভব? এটা কিভাবে? ক্বালা কুল হুয়াল্লাহু আহাদ তাদিলু সুলুসাল কুরআন। আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা, কোরআনুল কারীমের মধ্যে যে একটি ছোট্ট সূরা আছে কুল হুয়াল্লাহ, এই কুল হুয়াল্লাহ যে ব্যক্তি একবার পাঠ করবে, পবিত্র পুরা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ সে ব্যক্তি পাঠ করলো। কুল হুয়াল্লাহু তাদিলু সুলুসাল কুরআন, কুল হুয়াল্লাহু আহাদ, একবার কুল হুয়াল্লাহু আহাদ এটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। তাহলে যে ব্যক্তি 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পাঠ করলো, সে যেন পুরা কোরআন শরীফ একবার খতম দিল। আমার ভাইরা, আমরা ইচ্ছা করলে দৈনিক 5 বার খতম করতে পারি। সকালবেলা যদি ফজরের পরে 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পাঠ করি, তাহলে 1 খতম হয়ে গেল। জোহরের নামাজ পড়ে হাঁটতে হাঁটতে যদি আমরা 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পাঠ করি, তাহলে 1 খতম হয়ে গেল। আসরের পরে যদি 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পাঠ করি, 1 খতম হয়ে গেল। মাগরিবের পরে 3 বার 1 খতম। এশারের পরে 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়লে 1 খতম। এইভাবে আমরা যারা পুরা কোরআন শরীফ পড়তে জানি না, আমরা ইচ্ছা করলে কুল হুয়াল্লাহ শরীফের মাধ্যমে, সূরা ইখলাসের মাধ্যমে আমরা দৈনিক 5 বার খতম করতে পারি। এটা তো আমাদের জন্য সহজ। আল্লাহ নবী বলছেন যে তোমরা কি কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ প্রতি রাত্রে পড়তে পারো না? এটা আপনাদের জন্য, যারা পুরা কোরআন শরীফ পড়তে জানে না, তাদের জন্য আল্লাহ পাক এই সুযোগও রেখে গেছে। কাউকে আল্লাহ তাআলা, আল্লাহ রসুল কাউকে বঞ্চিত করেন নাই। নেক থেকে, সব থেকে, আল্লাহর বিধান থেকে, জান্নাত থেকে কাউকে বঞ্চিত করেন। এখন যদি আপনি আমি সেই সুযোগটা গ্রহণ না করি, এটা তো আপনার আমার নিজেদের কপালের দোষ। আমার ভাইরা, এই জন্য ফকিহ আবুল্লাহ সমরকান্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা, আমরা সবাই তো একদিন মৃত্যুবরণ করব, সবাই কবরের যাত্রী, সবাই কবরে যেতে হবে।
এই জন্যে কবরের শাস্তি থেকে যাতে বাঁচা যায় এমন 4টা আমল তুমি করবে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বে। 2 নম্বরে কোরআন কারীমের তেলাওয়াত করবে। কোরআন কারীমের তেলাওয়াত সবসময় করলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবেন, জান্নাতের নাজ নিয়ামত দান করবেন। কবি বলেন, গরগরাকা নিশবে রোজা আয় হাবিব, গরগরাকা নিশবে রোজা আয় হাবিব, হুরুগেল মালা তোরা বাসদ নসিব, তালিয়ে কোরআন পছন্দ পেশে খোদা, হুরুগেল মালা লাজারাম বাহারাস ফেদা। কয় যদি তুমি কোরআন কারীমের তেলাওয়াত করতে পারো, আল্লাহ তাআলা হুরুগেল মান সহ জান্নাতের সমস্ত নাজ নেয়ামত তোমাকে দান করবেন এবং জান্নাতের সমস্ত নেয়ামতগুলা তোমাদের নসিবে আল্লাহ তাআলা করে দিবেন। এই জন্য 2 নম্বর আমল আমাদের বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। যারা পরিপূর্ণ কোরআন শরীফ পড়তে জানি না, চেষ্টা করব পড়ার জন্যে। আর না জানলে যে সূরা কেরাতগুলো আমাদের জানা আছে এগুলো বেশি বেশি সবসময় পড়ব। 3 নম্বর আমল, বেশি বেশি জিকির কর। জিকির করতে তো কাজের ব্যাঘাত ঘটানো লাগে না, কি বলেন লাগে? জিকির তো মুখ দিয়ে করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 41 নম্বর 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করো, আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যা তাহার পবিত্রতা ঘোষণা করো। সকাল সন্ধ্যা তার তাসবিহ পাঠ করো, তাকে স্মরণ করো। আল্লাহর জিকির করলে, আল্লাহকে স্মরণ করলে কি লাভ? আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করবেন। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দারা, তোমরা আমি আল্লাহকে জিকির করো, আমি আল্লাহকে স্মরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। খবরদার, সাবধান, অকৃতজ্ঞ হইও না, নাফরমানি করো না, তাহলে কিন্তু বিপদ, তাহলে কিন্তু বিপদ। শুকর আদায় করো, অকৃতজ্ঞ হইও না, তাহলে কিন্তু বিপদ। আমার ভাইরা, তাসবিহ পাঠ করার কথা বলা হয়েছে সকাল সন্ধ্যা। বলে হুজুর, বড় বড় তাসবিহ জানি না, বড় বড় দোয়া কালাম জানি না, বড় বড় জিকির আজকার জানি না। দেখেন আল্লাহ নবী কি কয়, বুখারী শরীফের সর্বশেষ হাদিস। আমার ভাইরা, আল্লাহ রসুল বুখারী শরীফের 6406 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, কালিমাতানে খফিফাতানে আলাল লিসান। কয় এমন 2টা কালিমা আছে, এমন 2টা শব্দ আছে যেটা মুখে উচ্চারণ করতে অত্যন্ত সহজ। সকিলাতানে ফিল মিজান, কিন্তু মিজানের পাল্লায় অনেক ওজনওয়ালা। মুখে উচ্চারণ করতে অনেক সহজ, এটা সবাই পারে, সবাই জানে, কিন্তু দাড়ি পাল্লায়, মিজানের পাল্লায় অনেক ভারী, অনেক ওজন। এমন আমলই তো দরকার, কি বলেন? হাবিবাতানি ইলার রহমান, কিন্তু আল্লাহ এই 2টা কালেমাকে অনেক পছন্দ করে। মুখে উচ্চারণ করতে সহজ, আল্লাহ এই 2টা কালেমাকে অনেক পছন্দ করেন। হাসরের মাঠে যখন আমাদের আমলনামা ওজন দেওয়া হবে, এই আমলনামা কিন্তু অনেক ওজনওয়ালা। এই 2টা কালেমা, কয় 2টা কালেমা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা পারি কি পারি না? সবাই পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নবী বলেন, এই তাসবিহটা তোমরা সকাল সন্ধ্যা পড়ো, 3 বার করে কমপক্ষে সকাল সন্ধ্যা পড়ো। এই 2টা তাসবিহ এত সহজ, এত সহজ, সবাই কিন্তু জানে, মুখে উচ্চারণ করতে সহজ, কিন্তু আল্লাহ তাআলা অনেক অনেক পছন্দ করেন। মিজানের পাল্লাও অনেক ভারী। আমাদের হায়াত কম, আমাদের হায়াত অল্প। এই অল্প হায়াতের মধ্যে আমরা এমন কিছু কিছু আমল করতে হবে, যে আমলগুলা অল্প সময় করা যায়, অনেক সহজ, কিন্তু মিজানের পাল্লায় দেখা যাবে অনেক ভারী। আমার ভাইরা, জিকির করলে অনেক লাভ। শুধু আখিরাতের লাভই না, দুনিয়ার মধ্যে কিন্তু লাভ।
দুনিয়ার টাকা পয়সা শান্তি আনতে পারে না। কত মানুষ দুনিয়ার মধ্যে টাকাওয়ালা, পয়সাওয়ালা, জায়গা জমিওয়ালা, বিল্ডিং অট্টালিকার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, কিন্তু অন্তরে শান্তি নাই। আছে না নাই? বহু মানুষ আছে টাকাওয়ালা, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, কিন্তু শান্তি নাই। কোথায় যে গিয়ে এক টুকরা শান্তি পাই? আমার বাইরা দিনের বেলা ট্যাবলেট খায়, সকালও ট্যাবলেট খায়। একজনে ওই দিন বলে, হুজুর দুপুরও আমি ঘুমের ট্যাবলেট খাই, কিন্তু ঘুম হয় না। এক টুকরা ঘুমের জন্য কত কিচ্ছু না করে। আমার বাইরা তাহলে বোঝা গেল টাকা পয়সা, বাড়ি গাড়ি, সম্পদে কিন্তু ঘুম দিতে পারে না, শান্তি দিতে পারে না। কিন্তু ঢাকার শহরে গিয়া দেখেন, হাজার হাজার গাড়ি রাস্তার এই পাশে দিয়া যায়, হাজার হাজার গাড়ি রাস্তার ওই পাশে দিয়া আসে। কত মানুষ সিরাপাড়া কম্বল গায়ে দিয়া রাস্তার মাঝখানে শুয়ে রইছে, তাদের ঘুমের কোনো ব্যাঘাত নাই, নাকটাই না ঘুমাইতে আছে। দেখছে না দেখছে? এমন বহু মানুষ কিন্তু আছে। তাহলে বোঝা গেল টাকা পয়সা শান্তি দিতে পারে না, শান্তি দিতে পারে একমাত্র জিকির। এই কথাটা কোনো ব্যাখ্যা বিশ্লেষণ না, কোনো মুফাসসিরিন কেরাম বলে না, সরাসরি আল্লাহ তাআলা সূরা রদের ২৭ নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। কয় যারা নাকি ঈমান আনয়ন করেছে এবং আল্লাহ তাআলার জিকিরের দ্বারা তারা তাদের অন্তরে প্রশান্তি লাভ করে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আর আল্লাহ তাআলার জিকিরের দ্বারাই তো অন্তর প্রশান্তি হয়। অন্তরে শান্তি আসে একমাত্র আল্লাহ পাকের জিকিরে। আপনি অনেক পেরেশানিতে যদি পড়েন, আপনি যদি হতাশাগ্রস্ত হয়ে পড়েন, শুধু পেরেশানি আর পেরেশানি, আপনি বুঝতেছেন দুনিয়ার কোনো মানুষ আপনার উপকার করতে পারবে না, বিন্দু মাত্র। মানুষের কাছেও যায় লাভ নাই, কারো কাছে ভাইজান দৌড়ানো লাগবে না, শুধু মসজিদে চইলা আসেন। মসজিদে চইলা আসে বুঝু বানাইয়া বৈশা, নিরিবিলি বৈশা, একনিষ্ঠভাবে খালিস নিয়তে আপনি কয়েকবার মাওলা পাকের জিকির করেন, দেখবেন আপনার দিলের সমস্ত পেরেশানি দূর হয়ে গেছে। এটা পরীক্ষিত আমল। এই জন্য ফকিহ আবুল্লাহ সমরকান্দি রহমতুল্লাহ বলেন, কবর আযাব থেকে বাঁচতে হলে 4টি আমল। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে কোরআনুল কারীমের তেলাওয়াত, 3 নম্বরে মাওলা পাকের জিকির, 4 নম্বরে বেশি বেশি দান সদকা করা। বেশি বেশি দান সদকা করতে হবে। এই টাকা পয়সা দুনিয়াতে কিন্তু থাকবে না, এই টাকা পয়সা নিয়ে কিন্তু কবরও যাইতে পারবো না। মাত্র 7 গজ, 8 গজ, 9 গজ কাপড় আপনার আমার সাথে দেওয়া হবে। কাপড়ের মধ্যে একটা পকেট দেওয়া হবে না, ওইখানে যে লক্ষ লক্ষ টাকা দিয়া ফেরেশতাদের সাথে কোনো মীমাংসা কইরা কবরের আযাব থেকে বাঁচা যাবে। কি বলে পারা যাবে? কোটি কোটি টাকা তুমি করেছো কামাই, এত টাকা রাখবা কোথায় বাবা? কাফানের তো পকেট নাই। এত টাকা রাখবা কোথায়? কাফানের তো পকেট নাই। এই জন্য কবি ফকিহ আবুল্লাহ সমরকান্দি রহমতুল্লাহ বলেন, বেশি বেশি দান সদকা করো। এগুলা কিন্তু আপনার আর আমার নাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফিহি। ও দুনিয়ার মানুষ, ঈমান আনো, আল্লাহর পর ঈমান আনো, রাসূলের পর ঈমান আনো। ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফিহা। এবং তোমাদেরকে যেই জিনিসের উত্তরাধিকারী দেওয়া হয়েছে, সম্পদের উত্তরাধিকারী দেওয়া হয়েছে, এখান থেকে তোমরা খরচ করো। তাহলে এখানে আল্লাহ বলেই দিয়েছেন, তোমাদেরকে যার উত্তরাধিকারী বানানো হয়েছে, আল্লাহ বানাইছেন। এই সম্পদ আপনার আমার বাহুবলে শক্তি জ্ঞান বুদ্ধি দিয়ে কামাই করি নেই, আল্লাহ পাক দান করেছেন। আল্লাহ বলছেন যেগুলো আমি দিছি এখান থেকে খরচ করো। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যেই রিজিক দিয়েছি এখান থেকে খরচ করো। ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর। দিবা তোমরা আমারটাই দিবা, ঠিক আমার রাস্তায়, কিন্তু এরপরেও আমি তোমাদেরকে মহা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ, মহা পুরস্কার দান করব। বুখারী শরীফের 4684 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, হাদিসে কুদসি, ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইয়া ইবনা আদম আনফিক উনফিক আলাইকা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা সরাসরি বলছেন, হে আদম সন্তান, তোমরা খরচ করো, তোমরা দান করো, তোমার প্রতি দান করা হবে। তুমি দাও, তোমাকে দেওয়া হবে।